ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা ব্লগ উইথ দিতি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম আমাদের গ্রামের বিখ্যাত পঞ্চানন পুজো। তো পঞ্চানন পুজোর আগের দিন রাত্রে ডেকোরেশন দেখো, সবাই কত সুন্দর ডেকোরেশন করছে। এরপর পুজোর দিন সকালবেলায় সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। আর সকালবেলায় দেখো কি লেভেলের হাওয়া দিচ্ছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে মিলে গঙ্গা স্নান করতে। তো একটা ভুল হয়েছিল, টাইম না দেখেই গঙ্গা স্নান করতে এসছিলাম আর এসে দেখলাম হচ্ছে ভাটা পড়েছে। তো যেহেতু পুজো উপলক্ষে স্নান করব, অবশ্যই জোয়ারে স্নান করব আর জোয়ারের জলটাও প্রয়োজন। আর এই সব দিক থেকে আমার একটুখানি খুঁতখুঁতানিই বলতে পারো। তো যাই হোক, চলে গেলাম এখান থেকে ফিরে। 11:30টার সময় শুনলাম জোয়ার আসবে, তো ভাবলাম তখনই আসা যাবে। তো বর বলল চলো তাহলে বেকার বেকার সময় নষ্ট না করে বাতাসাটা কিনে নিই। আর চলে আসলাম দেখো বাতাসার কারখানায়, কারণ বস্তা বস্তা বাতাসা দেওয়া হয় জানো আমাদের পুজোয়। তোমরা দেখতে থাকো, জাস্ট দারুণ লাগবে আজকের ভিডিওটা। তো দেখো চলে আসলাম হচ্ছে বাতাসার কারখানায়। আর কারখানাতে এসে এরকম বাতাসা বানাচ্ছে দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো। আগেরটা তোমাদেরকে দেখালাম মেশিনে বাতাসা করছে ওরা, আর এখানে দেখো হাতে করছে, হ্যান্ডমেড। তো যাই হোক, আমরা এতটাই সকাল সকাল এসেছিলাম যে ওদের চা খাওয়া হয়নি, ওরাও চা খাচ্ছিল। মানে পুজোর দিন তো একদম সকাল থেকে এনার্জি ফুল। তো সকাল থেকে কিন্তু আমরা একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক দেখো, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম কি দারুণভাবে বাতাসাটা তৈরি হচ্ছে, জাস্ট দেখার মতন। আর বন্ধুরা একটা কথা আমি বলে রাখি, আমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে সারাদিন প্রচুর প্রচুর গান চলছে, তো প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা সাউন্ডটাকে। আর এখানে দেখো ও নিয়ে নিল এক বস্তা বাতাসা, লাল বাতাসা আর সাদা বাতাসা মিলিয়েই নিয়েছিলাম। আর দুজন মিলে দেখো চললাম বাড়ির পথে। বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে খাইয়ে বাতাসা রেখে আবার বেরিয়ে পড়লাম, কারণ বর বলল যে একটা পাঞ্জাবি কিনবে। যেহেতু পুজো, একটা পাঞ্জাবি না পরলেই নয়। আরও পুজো উপলক্ষে প্রত্যেক বাড়ি একটা করে নতুন পাঞ্জাবি কিনবেই, এটা ওর আর কি অভ্যাস বলতে পারো। তো যাই হোক, একটা পাঞ্জাবির দোকানে আসা হলো। আর কি পাঞ্জাবি কিনলো সেটা অবশ্যই তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর 10:30 নাগাদ আবার আসলাম গঙ্গায় তো স্নান করতে। এবার দেখো আস্তে আস্তে ভাটা থেকে জোয়ার আসছে, আর দূরে তোমরা দেখো গঙ্গায় কীরকম চড়া পড়েছে। সত্যি দেখতে কতটা আশ্চর্য লাগে না, এত জল গঙ্গাতে আর দূরে মাঝখানটা কীরকম চড়া পড়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, জাস্ট এই ভিডিওটা করা সেই জন্যই। একটা লোককে তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক ধুচ্ছে। তো আগেও একদিন খেয়াল করেছিলাম, জানি না কেন ওনার মাথায় গন্ডগোল আছে নাকি অন্য কোনো কারণ বুঝতে পারি না। তো উনি দেখি যে এত প্রচুর প্রচুর প্লাস্টিক নিয়ে এসে প্রত্যেক দিন প্লাস্টিক ধোয়, জানি না ওটাই ওনার ম্যানিয়া কিনা। তো যাই হোক, তারপর দেখো আমি তো গঙ্গাতে একদমই চান করতে পারি না, একা একা প্রচণ্ড ভয় পাই। আমি তো ফার্স্টে ভেবেছিলাম দীপঙ্কর হয়তো আমার সাথে চান করবে, বাট ও বলল যে ও করবে না। ও আমাকে একা একা পাঠিয়ে দিল, কোথা দিয়ে নামবো সেটাই আমি বুঝতে পারছি না। আর জোয়ার এসে গেছে, কোনটা সিঁড়ি বা কোনটা কি আমি কিছুই বুঝতে পারছি না। নামতে গিয়েও দেখো আমি বারবার ফিরে আসছি। তোমরা হয়তো দেখলে হাসবে বা কারোর কারোর রাগও হতে পারে এরকম দেখে, কিন্তু কি করব বলো, যে ভয় পায় আর কি পুকুরে বা গঙ্গায় স্নান করতে, কিছু করার নেই। তো যাই হোক, আমাকে তো করতেই হবে। আমি একবার এদিক দিয়ে নামার চেষ্টা করছি, একবার ওই দিক দিয়ে নামার চেষ্টা করছি, কিছুতেই নামতে পারছি না। দীপঙ্করকে বলছি যে আগে যদি জানতাম তুমি আমার সাথে স্নান করবে না, আমি নিশ্চয়ই কাউকে নিয়ে আসতাম। আর ও বসে বসে আমার মজা দেখছে দেখো। তো যাই হোক, সময় নষ্ট করলে তো আর চলবে না, স্নানটা তো করতেই হবে। তো এখানে দেখো একটা কাকিমা বসে বসে আর কি স্নান করছিল। ওনাকেই বললাম যে আপনাকে ধরে একটুখানি আমি নামতে পারি। তো উনি ভীষণই ভালো ছিল, আমাকে বলল যে আমাকে ধরে নিয়ে যেন চলে যেও না, আমাকে ধরে তুমি স্নান করতে পারো বা ডুব মারতে পারো। আর এরপর দেখো ওনাকে ধরে খুব কষ্ট করে আর কি একটা ডুব মারলাম। তো যাই হোক, ওই কাকিমাই বললো একটা ডুব দিও না, অন্তত দুটো তো ডুব দাওই। তো দেখো ভেবেছিলাম ভালোভাবে রিলস করব বা একটু ভিডিও শ্যুট করব এখানে। তো আমার অবস্থা দেখে ভিডিও শ্যুট করা তো দূরের কথা, আমি কোনো রকম দেখো স্নান করেই আর কি উঠে আসছি।
আর যেখানটা থেকে নামলাম সিঁড়িটা কতটা যে নিচে কি বলবো, তোমরা বুঝতেই পারছো। একটা সিঁড়ি দিয়ে নেমেছি আমার পুরো কোমর পর্যন্ত, তো অনেকটাই ডিপ ছিল। আর আমি ঘটিতে করে জল ভরতেও আর কি ভয় পাচ্ছিলাম, ঘটিটা রেখে কোনো রকম ডুব মেরে দেখো চলে এসেছি। আর আমার এই কাণ্ড কারখানা দেখে ক্যামেরার ওই পারে ও হাসতে হাসতে বলছিল তুমি চলে এসো, বাকি জলগুলো আমিই ভরে দিচ্ছি। তো এরপর দেখো গঙ্গার পাশেই রয়েছে একটা মন্দির, তো সেখানে ভাবলাম বাবার মাথায় একটুখানি জল ঢেলে নিই। তো সেখানে একটুখানি ভিজে কাপড়ে জল ঢেলে নিলাম। গঙ্গার ঘাটে স্নান টান করে আর জামা কাপড় চেঞ্জ করিনি, কারণ আমি একদমই কমফোর্টেবল নই যেখানে সেখানে চেঞ্জ করার জন্য। তো ভিজে কাপড়েই আর কি চলে এসছিলাম। আর যে পরিমাণে হাওয়া দিচ্ছিল গাড়িতে বসে বসে, তো বাড়ি আস্তে আস্তে অর্ধেক প্রায় শুকনোই হয়ে গিয়েছিল। এটা জাস্ট দুবার হলো। আর পুজোর দিন মোট 5বার আমাকে স্নান করতে হয়েছে। যারা যারা পুজো দিয়েছে সকলকেই প্রায় 5বার স্নান করতে হয়েছিল। আর এদিকে দেখো পুজোও শুরু হয়ে গেছে, লোকজন আসতে চলেছে। আর এরপর যে চেয়ারগুলো ফাঁকা দেখলে সেগুলো আর একটাও ফাঁকা থাকবে না, চেয়ার তো থাকবেই না ওখানে আর কি। নিচে বসার চট পেতে দিলেও সেটাও আর কি কম হয়ে যাবে। তো এই পাঞ্জাবিটাই দীপঙ্কর কিনেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও, আমার তো বেশ ভালোই লাগছিল। আর যে সমস্ত প্রসাদের ডালাগুলো তোমরা দেখলে ওগুলো জাস্ট শুরুর দিকে দেখালাম, পরে দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। এরপর দেখো গ্রামের সকল বউরা মিলে এই প্রদীপটা দেখো আমরা জ্বালিয়ে নিচ্ছি। আর এটা জ্বালাতে প্রচুর ভালো লাগে। আর এরকমই আর কি মাটির অনেক অনেক প্রদীপ আছে যেগুলো সকলে মিলে জ্বালানো হয়। আর পুজোয় অনেক রিচুয়ালস আছে, সকলে মিলে করতে জাস্ট অসম লাগে। আর এরপর দেখো শুরু হবে গন্ডি কাটা পর্ব। তো এরপর চলে আসলাম আমরা পুকুর ঘাটে। আর পুকুর ঘাটটা দেখলেই জাস্ট মাথাটা ঘুরে যাচ্ছে, কারণ আমাদের আগে যারা গন্ডি খেটেছে তারা ভিজা কাপড়ে এই ঘাট দিয়ে ওঠানামা করেছে। আর ঘাটটা এতটাই স্লিপ হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে কিভাবে নামবো, জাস্ট পায়ে জোর দিয়ে নামতেই পারছিলাম না জানো। কেউ বসে বসে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়িয়ে গড়িয়ে নামছিল, জাস্ট কি করে নেমেছি সেটা আমরাই জানি। পুকুর ঘাট থেকে স্নান করে তবেই গন্ডি কাটার অনুষ্ঠান শুরু করতে হবে। তো প্রচুর মানুষ কিন্তু ওখানে গন্ডি কাটছিল। তো দেখো আমরা কোনো রকমে নেমে চললাম হচ্ছে পুকুরে স্নান করতে। আর এতটা স্লিপ হওয়ার জন্যই কিন্তু এতটা অসুবিধা হচ্ছিল, মানে পা যদি একটু স্লিপ করে এদিক থেকে ওদিক তাহলে তো হয়ে গেল জাস্ট গড়াতে গড়াতে একদম জলে। আর যারা একটু ভারী মানুষ ছিল তাদের তো কী যে অসুবিধা হচ্ছিল কি আর বলবো। আর এরপর দেখো পুকুরে কোনো রকম স্নান করলাম, মানে গঙ্গা বলো পুকুর বলো, আমি স্নান করতে একা একা ভীষণই ভয় পাই। যদিও এখানে অনেক কেউ ছিল তাও অতটাও ভয় লাগছিল না। তাও কোনো রকম 3টে ডুব এখানে আমি মেরেছি। আর পুকুর ঘাটের চারপাশটা দেখো শুধু বাঁশবাগান আর বাঁশবাগান, একা একা তো ভীষণই ভয় লাগে। আর হ্যাঁ আছে, আমাকে ফল কিনে দিয়ে গেল।
গন্ডি কাটার অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেছে। পুরো মন্দিরের চারপাশ জুড়ে কত মেয়েরা, কত বউরা, এমনকি কত ছেলেরা পর্যন্ত গন্ডি কেটেছে। আর এই মন্দিরটা ভীষণই জাগ্রত বাবার মন্দির আর কি। অন্যবারের তুলনায় তো এবার আরও বেশি আর কি ভিড় হয়েছিল, বেশি মানুষ গন্ডি কেটেছে, ধুনো পুড়িয়েছে। আর গন্ডি কাটার অনুষ্ঠানের পরে শুরু হলো দেখো ধুনো পোড়ানো অনুষ্ঠান। তো ধুনো পোড়ানো অনুষ্ঠানটা কিন্তু একটু রিস্কি, কারণ আগুনের ব্যাপার রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তবে যে দাদারা আর কি হেল্প করে দিচ্ছে দেখো, তারা কিন্তু ভীষণই সাবধানে সচেতনতার সঙ্গেই কাজটা করছে। তো গন্ডি কাটা ধুনো পোড়ানোর অনুষ্ঠান পর্ব মিটে গেছে। এরপরে চলে আসলাম পুষ্পাঞ্জলি দিতে। সকাল থেকে দেখো একে একে একেবারেই দেখো সন্ধ্যা হয়ে গেল। তো স্টেপ বাই স্টেপ সমস্ত অনুষ্ঠানটাই হচ্ছে। আর কত মানুষজন দেখতে পাচ্ছ, পুরো জায়গাটা কিন্তু ভর্তি হয়ে গেছে। অনল মণ্ডল, অমিল মণ্ডল, অনল মণ্ডল, অমিল মণ্ডল, মাথুরা রায়, দিলীপ মণ্ডল, দিলীপ মণ্ডল, খুশি মণ্ডল, খুশি মণ্ডল। পুষ্পাঞ্জলির পরে হোমযজ্ঞ, আর তারপরে যে কারণে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে সেটা হচ্ছে বাতাসা ছড়ানোর অনুষ্ঠান পর্ব, হরিলোড যাকে বলা যেতে পারে। তো প্রচুর বাতাসা ছড়ানো হচ্ছে আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আর একটুখানি বাইরে থেকেই তোমাদেরকে আর কি ভিডিওটা করে দেখাচ্ছি, কারণ ভিতরে ঢুকলে একদমই ভিডিও করতেই পারবো না, এতটাই ভিড়। সারা বছর পর আমাদের এই পঞ্চানন পুজো আবার সামনের বছর আসবে। আজকের মতন তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে টাটা।